ওকে, দেখো আমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়বো বায়োলজির একটা চ্যাপ্টার, যেটা হলো আমাদের স্কেলেটন বা কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, স্কেলেটন যে ইয়াটা, এটা নিয়ে আমরা কঙ্কাল তন্ত্র নিয়ে পড়বো। ঠিক আছে, মানুষের হাড় বা ভিতরে যে কাঠামোগুলা সেগুলা নিয়ে পড়বো আমরা আর কি। ঠিক আছে, তো মানুষের মানে হাড় বা যাই হোক না কেন, এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে কঙ্কাল তন্ত্রকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো কঙ্কালতন্ত্রের মধ্যে কয়েকটা ভাগের মধ্যে ভাগ হইলো তোমার আছে তোমার বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তঃকঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র যেমন সাপোজ ধরো কঙ্কাল বা হাড় যেগুলা মানুষের দেহে যদি এগুলা না থাকতো, তাহলে মানুষের দেহে কোনো কাঠামো পাইতো না বা কোনো স্ট্রাকচার থাকতো না এখানে। ঠিক আছে, স্ট্রাকচার থাকতো না বা কোনো কাঠামো থাকতো না। এই কঙ্কালের কারণে আমরা কি বা একটা সুগঠিত একটা কঙ্কাল আছে, একটা মেরুদণ্ড আছে, বা হাতের হাড়, পায়ের হাড়, আমাদের চেস্টের হাড়, বা আমাদের শ্রোণীর যেই দেশের চার হাড়গুলা, এই হাড়গুলার কারণে আমরা কি পাইছি, আমাদের দেহে একটা প্রপার একটা স্ট্রাকচার পাইছি। ইফ সাপোজ ধরো কোনো কারণে যদি এটাগুলো না থাকতো, তাহলে কি হইতো, মনে হইতো যে একটা বস্তার মতো কিছু একটা পড়ে আছে, বা একটা কাপড়ের দলার মতো একটা মাংসপিণ্ডের মতো একটা কিছু পড়ে আছে, কোনো স্ট্রাকচার থাকতো না। সাপোজ ধরো কোনো ব্যাঙের মতো দেখাইতো বা কিছু একটা দেখাইতো, কোনো স্ট্রাকচার এখানে থাকতো না, কোনো স্ট্রাকচার বা রেগুলার স্ট্রাকচার থাকতো না। এগুলোর কারণে আমরা স্ট্রাকচার পাই। এখন এই কঙ্কাল বা কঙ্কাল তন্ত্র বা এই হাড়গুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রধানত বহিঃকঙ্কাল তন্ত্র আর একটা হলো অন্তঃকঙ্কাল তন্ত্র। যে সকল কঙ্কাল গুলাকে আমরা বাইরে থেকে দেখতে পারি, সেগুলাকে আমরা বলি বহিঃকঙ্কাল তন্ত্র। যেমন নখ আছে, দাঁত আছে, লোম আছে, এগুলাকে আমরা বলি বহিঃকঙ্কাল তন্ত্র। বাইরে থেকে তুমি এগুলো সবগুলাই দাঁত দেখতে পাও, তুমি কি নখ তুমি দেখতে পাও, তারপর তুমি লোমটাও দেখতে পাও, এগুলা হলো বহিঃকঙ্কাল তন্ত্রের অংশ। ঠিক আছে, আর অন্তঃকঙ্কাল তন্ত্র কোনগুলা, অঙ্কতন্ত্র গুলা যেগুলো তোমার দেহের ভিতরে, যেগুলো তুমি সরাসরি দেখতে পাও না। যেমন তোমার অস্থি, হাড়, তোমার ধরো হাতের হাড়, পায়ের হাড়, এগুলো কিন্তু তুমি দেখতে পাও না, কারণ এগুলো আবরণ দিয়ে ঢাকা। তরুণস্থি, নরম হাড় যেগুলা, ঠিক আছে, দেহের অনেক জায়গায় নরম হাড় আছে। লিগামেন্ট, দুইটা হাড়ের সংযোগস্থলে লিগামেন্ট থাকে, ওই লিগামেন্টটা দুইটা হাড়কে সংযোগ করে রাখে। ঠিক আছে, এটাকে লিগামেন্ট বলে। এগুলো হলো অন্তঃকঙ্কাল তন্ত্র। আচ্ছা, এবার কঙ্কাল তন্ত্র, যেমন এই যে মানুষের কঙ্কাল তন্ত্র, এই যে এটা, এটা ধরো সাপোজ ধরো এই কঙ্কাল তন্ত্র বা এরকম জিনিস তোমরা আগেও এদের সাথে পরিচিত, এগুলো দেখছো তোমরা সবসময়, এগুলো দেখে আসছো। কোনো ডাক্তারের কাছে গেলেও তাদের রুমে এক একটা করে থাকবে, এগুলো থাকেই। তো এই যে যে কঙ্কাল তন্ত্র বা এই যে তোমার ধরো এই কঙ্কাল তন্ত্রের আমরা সম্মুখ এটাকে এই যে বাম পাশেটা হলো সামনে থেকে, আর ডান পাশেটা হলো কি পিছনের থেকে, যেটা দেখলে আমরা দেখতে পাই সেগুলোকে বলে। তো এই যে যে কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রকে মেইনলি আমরা দুইটা পার্টে এখানে ভাগ করতে পারি। তো কি কি দুইটা পার্ট দেখি আমরা, একটা বলি, আমরা যে দুইটা পার্টের নাম, আগে নামগুলো দেখি আমরা। একটা নাম হলো কি অক্ষীয় কঙ্কাল তন্ত্র, আর একটা হলো উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। দুইটা কঙ্কাল তন্ত্র আমরা এখানে ভাগ করতে পারি। তার আগে একটা কথা বলে নেই, মানুষের কিন্তু হাড় সংখ্যা 206টি। তোমরা জানো যে 206টা হাড় আছে মানুষের দেহে, 206টা হাড় আছে, এটা আগেই জানো। তো বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চার দেহে কিন্তু 300-র মতো হাড় থাকে, প্রায় 300 বা 300-র বেশি হাড় থাকে। এখন বলতে পারো 300, মানুষের দেহে 206টা, একটা বাচ্চার দেহে 306টা কেন বা 300টা কেন? এটার কারণটা হলো, খেয়াল করো, এটার মেইন কারণটা কি, বা এটার প্রধান কারণটা হলো, তোমার যখন বাচ্চা জন্ম নেয় তখন তার কাছে প্রচুর হাড়, কাটা কাটার মতো হাড় দেখা যায়। ওই হাড়গুলা জোড়া জোড়া লাইগা দুই তিনটা হাড় মিলে একটা হাড় গঠিত হয়। তখন কি হাড় সংখ্যা আস্তে আস্তে কমে যায়, কারণ একাধিক হাড় মিলে একটা হাড় গঠিত হয়, তখন তারা জোড়া লাগা যায় হাড়গুলা। ওই এর কারণে বাচ্চা অবস্থায় বা শৈশব অবস্থায় আমাদের হাড়ের সংখ্যা এত বেশি। তো কঙ্কাল তন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তো কঙ্কাল তন্ত্র দুইটা ভাগে আমরা দেখি, মানব কঙ্কাল তন্ত্র, অক্ষীয় কোণগুলো আর উপাঙ্গীয় কোণগুলো একটু দেখবো আমরা এই চিত্র থেকে দেখবো। এই দেখো, এই যে যেই কঙ্কাল তন্ত্রটা, খেয়াল করো এই কঙ্কাল তন্ত্রটা, এই যে দেখো, একদম যদি আমরা মাথা থেকে শুরু করি, এখান থেকে যদি শুরু করি একদম নিচ পর্যন্ত যাই, ঠিক আছে, এখান পর্যন্ত যাই, ঠিক আছে, এখান পর্যন্ত দেখো আমাদের কি কি পড়ে। প্রথমে আমাদের মুখমণ্ডলীয় অংশটা পড়ে, এটা কি মুখমণ্ডলীয় অংশ। তারপরে কি পড়ে আমাদের, আমাদের মেরুদণ্ডটা পড়ে। তারপর দেখো বক্ষ পড়ে, ঠিক আছে, মেরুদণ্ড। তারপরে কি, যে শ্রোণীদেশীয়, যেটা আমাদের নিচের যে ইয়াটা, এই যে আমাদের যে হিপের যেই জায়গাটা, এইগুলাকে আমরা অক্ষীয় কঙ্কাল বলবো। ঠিক আছে, তাহলে মুখমণ্ডল, মেরুদণ্ড, বক্ষ, মানে তোমার চেস্টের যেটা, চেস্টের হাড়গুলা, আর হলো তোমার কি হিপের হাড়গুলা, এই হাড়গুলাকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল তন্ত্র বলবো।
আর এই যে যে এগুলা থেকে যেগুলা বের হইছে, যেমন তোমার হাতের হাড়, পিঠের দিকে কিন্তু একটা চাকতির মতো একটা হাড় আছে, তোমরা হাত দিলে দেখতে পাবা একটা মোটা একটা হাড় আছে, এই যে হাড়টা, এই যে যে যেটা, এটা এটা কিন্তু উপাঙ্গীয়র মধ্যে, এই যে এখান থেকে শুরু করে এই হাত, এখান থেকে শুরু করে এই হাত, ঠিক আছে, তারপর এখান থেকে শুরু করে পা, ওকে, এখান থেকে শুরু করে পা, এই যে যে হাড়গুলা, এই হাড়গুলাকে আমরা, যে পায়ের আঙ্গুলের কিছু হাড় আছে, এই যে যে হাড়গুলা, এই হাড়গুলাকে আমরা বলি কি, উপাঙ্গীয় হাড়। ঠিক আছে, আর এই পাশে দেখো আমি বক্ষের হাড়গুলা দেখাই, এই যে এগুলো হলো বক্ষের হাড় কোনগুলো আমি এখানে দেখাই দিই, দেখো, এই যে মুখমণ্ডলীয়, হৃৎপিণ্ড, এই যে বক্ষপিঞ্জর, এগুলা, ঠিক আছে, এগুলো অক্ষীয় হাড়, তারপর হলো এই যে শ্রোণী, এই যে আমাদের হিপের যে হাড়টা, ঠিক আছে, এই যে এটা, এগুলো হলো আমাদের কি অক্ষীয় হাড়। আর এই যে যেগুলো আমাদের বের হয়েছে এই মেরুদণ্ড থেকে, যেগুলো বের হয়েছে সেগুলাকে আমরা বলি উপাঙ্গীয় হাড় বলি, ঠিক আছে। তো এখানে সংখ্যাও দেওয়া আছে, অক্ষীয় হাড়ের সংখ্যা, উপাঙ্গীয় হাড়ের সংখ্যা, আমাদের বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, আমরা সংখ্যাগুলো একটু দেখবো, আমাদের সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, যে অক্ষীয় হাড় কয়টা, উপাঙ্গীয় হাড় কয়টা, তোমরা একটা চার্ট দেওয়া আছে তোমাদের বই, চার্ট গুলো পড়বা, কোন হাড় কয়টা। অক্ষীয় হাড় মোটামুটি 80টা, ঠিক আছে, অক্ষীয় হাড় 80টা, আর উপাঙ্গীয় হাড় হলো 126টা। অক্ষীয় কি, মানে অক্ষীয় কিন্তু একটাই, মানে এরকম দেখা যায়, মানে তোমার একটা লম্বা জিনিস, বড় বড় হাড়, অক্ষীয় হাড়ের মধ্যে হলো বড় বড় হাড় বা মোটা মোটা হাড় যেগুলো আছে ওগুলা। আর উপাঙ্গের মধ্যে দেখা যায় অনেক চিকন চিকন সরু সরু লম্বা লম্বা হাড় আছে উপাঙ্গীয় হাড়ের মধ্যে। তো এই হাড়, এই জন্য উপাঙ্গীয় হাড়গুলা কি বেশি। তো অক্ষীয় কঙ্কাল নিয়ে আমরা প্রথমে আমরা পরে আলোচনা করবো, উপাঙ্গীয় হয়তো আর আজকে মানে চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে, আমাদের বিভিন্ন চিত্র নিয়ে এখানে আলোচনা করতে হবে। অক্ষীয় হাড়, তো অক্ষীয় হাড়ের মধ্যে আমরা কি কি পাবো, অক্ষীয় যেটা আছে, খেয়াল করো, অক্ষীয় যে এই যে আমাদের এখানে তোমার আমাদের এই যে অক্ষীয় যে কঙ্কাল, অক্ষীয় কঙ্কালের মধ্যে আমাদের প্রথমেই যেটা পাবো, আমরা প্রথমে দেখো এই যে অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমেই আমরা কি পাবো, মুখমণ্ডলীয় অংশ পাবো। ঠিক আছে, প্রথমেই আমরা কি পাবো, মুখমণ্ডলীয় অংশ পাবো। মুখমণ্ডলীয় অংশের সাথে করটি, মুখমণ্ডলীয় আর এই যে আমাদের মুখমণ্ডলকে যদি দুইটা ভাগে ভাগ করি, যেখানে দেখো দুইটা ভাগে ভাগ করি, মুখমণ্ডলীয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করি দুইটা ভাগে, দেখো এই যে এই পিকচারটা যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। দেখো আমি একটু জুম করে দেখাবো, এই যে পিকচারটাতে কিন্তু আমি জুম করে দেখাবো যে অক্ষীয় হাড় কোনগুলা, মানে অক্ষীয় হাড়ের প্রথম যে পার্টটা সেটা হলো করটি। অক্ষীয় হাড়ের প্রথম পার্টটাকে আমরা বলবো করটি। তো করটির মধ্যে দুইটা অংশ, একটা হলো করটিকা আর একটা হলো মুখমণ্ডলীয় অংশ। তো এই যে এখান থেকে যদি আমরা ভাগ করে দিই, এই যে যেটা এটুক পর্যন্ত, মানে এই যে দাগটার এই নিচের টুকুকে আমরা বলি মুখমণ্ডলীয় অংশ। মানে আমাদের চোখ, কান, মানে চোখ, কান, নাক, মুখ, এগুলার আশেপাশে যে হাড়টা সেটাকে আমরা বলি মুখমণ্ডলীয় হাড়। আর এগুলার কপালের ওপরের দিক থেকে পিছনের দিকে যে আমাদের মেরুদণ্ডকে যেটাকে ভাগ রক্ষা করতেছে সেটাকে আমরা বলবি করটিকা। তো এগুলো হলো করটিকা, আর এগুলো হলো মুখমণ্ডলীয় হাড়। ঠিক আছে, এগুলোর সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে তোমাদের চার্টেই দেওয়া আছে, সংখ্যাগুলো মুখস্থ করবা বা নামগুলো মুখস্থ করবা, কারণ নামগুলো তো আর কোনো মনে রাখার কোনো কৌশল নাকি, জাস্ট মুখস্থ করতে হবে। তো আমরা দেখবো এই এই যে এই পুরো মাথাটা নিয়ে আমরা এখন আলোচনা করব, মানে করটিকা আর হলো মুখমণ্ডলীয় অংশ নিয়ে। দেখো আমাদের একটা চিত্র আছে, আমরা চিত্রটা পরের পেজে, আমরা চিত্রটা দেখো, এই যে এই চিত্রটা দেখো, এই যে আমাদের মুখমণ্ডলীয় অংশ, ঠিক আছে। তো আমরা মুখমণ্ডলীয় অংশকে প্রথমে আমরা কি বলি, করটিকাটা বলি, আমরা করটিকাটা, আমরা করটিকা যেটা, এক মিনিট, দাঁড়াও, এক মিনিট আমি একটু, ঠিক আছে। তো প্রথমে আমরা করটিকা নিয়ে আলোচনা করি যে করটিকার মধ্যে কি কি আছে। দেখো করটিকার মধ্যে আমরা প্রথমে আমরা বলছি কি কোথা থেকে করটিকা শুরু হয়, কপাল থেকে করটিকাটা শুরু হয়। কপাল থেকে তারপর কি আমাদের মাথার পিছনের অংশে যে হাড়গুলো আছে সেগুলোকে আমরা করটিকা বলি। তো করটিকার প্রথম হাড় যেটা আছে, মানে একদম কপালের ঠিক একটু উপরের দিকে, এই যে দেখো কপালের ঠিক এই যে উপরের দিকে, যে আমি যেখানে মাউসটা ঘুরাইতেছি, এই যে এখানে, এই যে এদিকে, এই হাড়টাকে বলা হয় ফ্রন্টাল। মানে এটা মোটামুটি তোমার সামনের দিকের যে কাঠামোটা, তোমার মাথার সামনের দিকে যে কাঠামোটা, একটা গোল কাঠামো যেটা দিবে তোমাকে, একটা রাউন্ডিং একটা কাঠামো দিছে, এই কাঠামোটার নামটা হলো ফ্রন্টাল।
ফ্রন্টালের ঠিক পিছনে মানে মেরুদণ্ডকে মেইনলি যেটা মানে মেইন যে বড় হাড়টা মানে বড় একটা হাড় দিয়ে মেরুদণ্ডটা মানে মেরুদণ্ড না সরি মস্তিষ্কটা তোমার কি হইতেছে রক্ষা হইতেছে, ওইটাকে আমরা বলবো প্যারাইটাল। এই যে এটার নাম হলো কি প্যারাইটাল। তো প্যারাইটালের পরে আমাদের কি আছে দেখো, আমাদের কি প্যারাইটাল আমাদের তারপর আমাদের কি টেম্পোরাল, যেটা আমরা বলবো আমাদের হলো দুই সাইডে, কানের ঠিক উপরের দিকে দুই সাইডে যে হাড়টা, দুই সাইডে একটা হাড় তুমি হাত দিলে তুমি দেখতে পাবা, ওই হাড়টাকে আমরা বলবো কি টেম্পোরাল। এই যেটা এটা কিন্তু তোমার দুই সাইডে, ওই সাইডেও আছে এই সাইডেও আছে টেম্পোরাল। আর মাথার পিছনের দিকে একদম পিছনের দিকে মানে তোমার ঠিক গলার ওপরে পিছনের দিকে যে 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 জায়গাটা একটু খাঁজ টাইপের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো অক্সিপিটাল, এই যে সবুজ কালার। এই চারটা মোটামুটি বড় বড়। আরো দুইটা আছে আমাদের ইয়াতে করটিকাতে, আরো দুইটা আছে, একটা হলো স্ফেনয়েড আর একটা হলো অ্যাথময়েড। স্ফেনয়েড আর অ্যাথময়েড আমি দেখাই, এখানে মনে হয় স্ফেনয়েডটা দেখাইতে পারেনি, আচ্ছা স্ফেনয়েডটা দেখাইছে। স্ফেনয়েডটা হইলো আমাদের তোমার এই যে অনেক সময় চিপ বলে না, মানে একটু চিপ কাটে যে তোমাদের ইয়া থেকে চুল থেকে চিপ কাটে, যেটা আমাদের চোখের ঠিক ডান পাশে একটু উপরের দিকে, সেই জায়গাটার নামটা হলো স্ফেনয়েড। এই যে স্ফেনয়েড। আর একটা আছে অ্যাথময়েড। অ্যাথময়েডটা হলো তোমার কি চোখের ঠিক ওপরের দিকে একটা শক্ত টাইপের একটা গ্রাউন্ডিং একটা হাড় আছে, হাত দিলে বুঝতে পারবো চোখের একটু ওপরের দিকে, সেই হাড়টার নামটা হলো কি তোমার অ্যাথময়েড। এই যে দেখো এখানে দেখাইছে অ্যাথময়েড। অ্যাথময়েড খুব ছোট হাড়, বাট এখানে সবচেয়ে বড় হলো প্যারাইটাল। এগুলা তাহলে কোনগুলা আমাদের করটিকাতে? ফ্রন্টাল, প্যারাইটাল, স্ফেনয়েড, টেম্পোরাল, অক্সিপিটাল, আর হলো কি অ্যাথময়েড। এই যে যে হাড়গুলা, সেগুলাকে আমরা বলি কি, এগুলো হলো আমাদের করটিকাল হাড়। করটিকাল হাড় মোটামুটি ছয়টা, মোট ছয়টা। এই ছয়টা হাড়কে আমরা করটিকাল হাড় বলি। আর সূচার কি, এই যে তোমার এখানে মাঝখানে তোমার কি জানো, সূচার কোনো হাড় না, এটা জয়েন্ট। জয়েন্টটাকে এখানে সূচার বলে, ঠিক আছে? এই যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলাকে আমরা সূচার বলবো। আচ্ছা, এবার আমরা একটু ইয়ার দিকে যাই। এবার আমাদের আমাদের মুখমণ্ডলীয় অংশ, আমাদের করটিতে দুইটা ভাগ, একটা করটিকা আর একটা মুখমণ্ডলীয় অংশ। এবার দেখো আমরা মুখমণ্ডলীয় অংশটা যেটা ভাগ করার চেষ্টা করি, আমরা মুখমণ্ডলীয় অংশতে আমাদের কি কি আছে। তো মুখমণ্ডলীয় অংশতে দেখো, মুখমণ্ডলীয় অংশতে কি কি আছে। মুখমণ্ডলীয় অংশের প্রথম হাড় হলো ম্যাক্সিলা আর একটা হলো ম্যান্ডিবল। এখন ম্যাক্সিলার ম্যান্ডিবল নিয়ে বলি। আমাদের থুতনি মানে দাঁতের ঠিক নিচের যে পার্টটা, থুতনি পার্টটা বলা হয়, সেটা মানে থুতনা বা থুতনি পাট্টা যেটাকে বলা হয়, এই যে পাট্টা, এটাকে আমরা বলি ম্যান্ডিবল। এই একমাত্র হাড় যেটাকে আমরা স্বেচ্ছায় কি মুখমণ্ডলীয়, মুখমণ্ডলের একমাত্র হাড় যেটাকে আমরা মুভ করতে পারি। মুখমণ্ডলে মানে পুরো করটির মধ্যে, এই যে পুরো মাথার মধ্যে একমাত্র হাড় যেটাকে আমরা কি করতে পারি, মুভ করতে পারি, নড়াইতে পারি, নাড়াইতে চাড়াইতে পারি। উপরের হাত, উপরের দাঁতটা কিন্তু ইয়া করে না, মানে উপরেরটা কিন্তু নড়ে না, নিচেরটাই তুমি কিন্তু ভালো মতো নড়াইতে পারো। আর দাঁতের উপরে যে হাড়টা সেটাকে বলা হয় ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলার ম্যান্ডিবল কোনটা? ম্যাক্সিলা হলো দাঁতের উপরে, আর ম্যান্ডিলা হলো কি দাঁতের, ম্যান্ডিবল হলো কি দাঁতের নিচে। আর দাঁত কিন্তু আমাদের অন্তকঙ্কালের অংশ না, দাঁত কিন্তু বহিঃকঙ্কাল, যেটা দেখা যায়। আচ্ছা, ম্যাক্সিলা ম্যান্ডিবল গেল। এবার হলো জাইগোমেট্রিক অস্থি। ঠিক ম্যাক্সিলার সাথে লাগানো আমাদের মানে মোটামুটি গাল যেটাকে বলে, মানে গালের একটু মানে গাল থেকে চোখ পর্যন্ত, গাল থেকে চোখ পর্যন্ত এই জায়গায় যে হাড়টা, সেটাকে আমরা বলি জাইগোমেট্রিক অস্থি। এই যে এটা সাদা যেটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে নেসাল। নেসাল হলো তোমাদের নাকের যে কাঠামোটা গঠন করছে, নাকের দিকে দেখলে যে একটা হাড় পাবা, নাক ধরলেই তুমি একটা হাড় পাবা, সেটাকে আমরা কি বলি, নেসাল বলি। আচ্ছা, ল্যাক্রিমাল আছে। ল্যাক্রিমাল একটা অস্থি যেটা হলো একটু ভিতরের দিকে, নাকের ঠিক নিচে, নাকের ঠিক নিচে এটা ভিতরের দিকে একটা ছোট্ট একটা অস্থি পাওয়া যায়, ঠিক অ্যাথময়েডের সাথে। অ্যাথময়েডের সাথে তোমার ন্যাসালের পিছনে, ন্যাসাল ম্যাক্সিলার পিছনে যে একটা হাড় পাওয়া যায়, সেটাকে আমরা বলি কি ল্যাক্রিমাল অস্থি। খুবই ছোট একটা হাড় এটা, এবং পাতলা একটা হাড় পাওয়া যায়। আচ্ছা, আরো কিছু পাওয়া যায়, যেমন তোমার ধরো ভেমার। ভোমার বা এখানে দেখায় নাই, ভোমারটা আরো ভিতরের দিকে জন্য দেখাইতে পারে নাই। প্যালাটাইন অস্থিটাও দেখাইতে পারে নাই। এখানে কিছু ভিতর ভিতরে আরো কিছু হাড় আছে, বাট ওগুলা কি করতে পারে না, এখানে দেখাইতে পারে নাই, মানে ওইখানে আমাদের চিত্রে তো এটা আসে নাই। তবে ওই অস্থিগুলোর নামগুলো তোমরা পড়বা, চিত্র তো ওইভাবে দেখানো যায়, এটাকে কাট কাইটা তারপর ভাঙ্গা তারপর ওগুলা দেখা যাবে, মানে একদম ভিতরের দিকে ওগুলা, ঠিক আছে? মানে আরো কিছু হাড় আছে, ওই হাড়গুলোর নাম পড়বা, কয়টা কয়টা করে আছে টোটাল। যেমন তোমার করটি, করটি মানে পুরো মাথাটা, পুরো আমাদের মুন্ডুটা যেটা, এটাকে আমরা বলি করটি। এই করটির মধ্যে দুইটা অংশ, একটা হলো করটিকা আর একটা হলো মুখমণ্ডলীয় অস্থি, আর একটা আছে কর্ণাস্থি। কর্ণাস্থি কোনগুলা? কর্ণাস্থি হলো
কর্নে আমাদের কানের সাথে কিছু হাড় আছে, ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হাড় আছে যেগুলো আমাদের শ্রবণের কাজে মেইনলি ইউজ হয়। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলা তোমরা নামগুলা জাস্ট পড়বা। এই কর্নাস্থি আরেকটা হাইওয়েড আছে, এটা একদম মানে নিচের দিকে মানে গলার সাইডে মেরুদণ্ডের সাথে লাগানো একটা অস্থির আছে যেটাকে হাইওয়েড বলে। এগুলা নিয়ে আমার করটি গঠিত। তাহলে করটিতে মোটামুটি চারটা ভাগ। একটা করটিকা, করটিকাতে আটটা আছে, মুখমণ্ডলীয় অস্থি হইলো 14টা, কর্ণাস্থি হইলো 6টা, আর হাইওয়েড একটা। এই করটিতে মোটামুটি মানে পুরো মুন্ডুতে তোমার 29টা হাড় আছে। ঠিক আছে, 29টা হাড় আছে, টোটাল 29টা হাড় আছে। হাড়ের সংখ্যাগুলো পড়বা। আচ্ছা, এই গেল আমাদের মুখমণ্ডলীয় যে জিনিসটা, মানে মুখমণ্ডলীয় যে ব্যাখ্যাগুলো আমরা পড়লাম। এরপরে আমাদের আসবে কি, করটি গেল, এটা হলো করটি। এরপর আমাদের আসবে হলো মেরুদণ্ড। তো মেরুদণ্ডে আসো, মেরুদণ্ডতে আমরা কি কি পড়বো? মেরুদণ্ডতে আমাদের প্রথমে আমরা যেটা হলো মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড, দেখো এই যে মেরুদণ্ড, যে এই যে মেরুদণ্ড গুলা আমরা এই যে মেরুদণ্ড গুলা দেখো, একটা পার্ট, ছোট ছোট খন্ড 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 যুক্ত যুক্ত যুক্ত, এগুলা কি এক একটা মেরুদণ্ড, মানে খন্ড 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 যুক্ত। এই যে মেরুদণ্ড, মেরুদণ্ড কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? একদম তোমার মাথা থেকে, মুখমণ্ডলীয় অংশ থেকে একদম তোমার কি হিপ পর্যন্ত এটা কি তোমার বিস্তৃত। এই যে খন্ড খন্ড অংশগুলা দিয়ে মেরুদণ্ডটা গঠিত, এই খন্ড খন্ড গুলাকে বলা হয় কশেরুকা। খন্ড খন্ড গুলাকে আমরা কি বলি? কশেরুকা। এই পুরো মেরুদণ্ডটাকে চারটা ভাগে, আমাদের মোটামুটি চারটা ভাগে ভাগ করা হয়েছে। চারটা ভাগের মধ্যে কি কি? একদম যে উপরের গুলা, গলার সাইডে যে মেরুদণ্ডটুকু, এই মেরুদণ্ডটুকুকে বলা হয় সার্ভাইকুল। ঠিক আছে, সার্ভাইকাল, সার্ভাইকাল বলা হয়। আর এখানে এই যে খন্ড খন্ড গুলাকে, প্রতিটা খন্ডকে কি বলা হয়? কশেরুকা বলা হয়। এই সার্ভাইকালের কশেরুকাকে কি বলা হয়? সার্ভাইকাল কশেরুকা। আচ্ছা, তারপর আমাদের হলো বুক বা চেস্ট। চেস্ট দিয়ে, একদম চেস্ট দিয়ে, যে পিঠের দিক দিয়ে, যেটা আমাদের পিঠের মধ্যে যে মেইনলি যে যেটুকু মেরুদণ্ডের যে ভাগটুকু, ওই ভাগটুকে বলা হয় থ্যালাসিক কশেরুকা। থ্যালাসিক কশেরুকা মানে এই যে থ্যালাসিক কশেরুকা মানে এখানে কশেরুকা আছে, এখানে মোটামুটি 12টা কশেরুকা আছে। সার্ভাইকালে কশেরুকা আছে কয়টা? 7টা। আর থোরাসিকে কশেরুকা আছে কয়টা? 12টা। তারপর আমাদের একটু মানে হিপের দিকে যাবে, হিপের দিকে গেলে আমরা আরো দুইটা কশেরুকার ইয়া পাই। একটা হলো, প্রথমটা হলো লাম্বার কশেরুকা, মানে একদম পিঠের নিচের দিকে, এটা হলো লাম্বার কশেরুকা। তার নিচে একদম হিপের কাছে, একদম হিপের সাথে যেগুলা, যেটা সেটাকে আমরা বলি কি? স্যাক্রাম কশেরুকা। লাম্বারে আছে 5টা কশেরুকা, স্যাক্রামে 5টা কশেরুকা আছে। বাট এই কশেরুকা গুলা আগের কশেরুকার গুলার মতো না, একটু লম্বা টাইপের, একটু অন্য টাইপের। ঠিক আছে। আর একদম নিচের যে পার্টটা, সেটাকে আমরা কক্সিস বলি। ওইখানে চারটা ছোট 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 খন্ড আছে, সেগুলাকে আমরা কি বলি? কক্সিস বলি। এগুলা নিয়ে গঠিত, মানে এগুলা কি আমরা, এগুলা কশেরুকা না, জাস্ট খন্ড খন্ড কয়েকটা নিয়ে গঠিত। এখানেই আমাদের কি হচ্ছে? মেরুদণ্ডটা শেষ হয়েছে। তো এক এক জায়গায় কশেরুকা দেখা যায়, সব জায়গায় কশেরুকাতে দেখা যায়। তাহলে কশেরুকা কয়টা দেখো, আমরা হিসাব করি। সার্ভাইকালে 7টা, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা, স্যাক্রামে 5টা, আর কক্সিসে যেগুলো আছে সেগুলো ছোট ছোট খন্ড। এই যে কশেরুকাগুলা, কশেরুকাগুলার গঠন বা কশেরুকাগুলার গঠন এক এক জায়গায় এক এক রকম। সার্ভাইকালে কশেরুকা একরকম, থোরাসিকে কশেরুকা একরকম, লাম্বারে কশেরুকা একরকম, স্যাক্রামে কশেরুকা আরেক রকম। এরকম কশেরুকাগুলা এক এক জায়গায় এক এক রকম গঠন করে রাখছে, রেগুলার, মানে একটা সেম গঠন না। মানে একটা কশেরুকাকে তাহলে আমরা আদর্শ কোনটাকে ধরবো, মানে কোনটা একদম পারফেক্ট? পারফেক্ট কশেরুকা পাওয়া যায় থোরাসিক কশেরুকা, এগুলো হলো একদম পারফেক্ট। মানে এই কশেরুকাতে সবকিছু আছে, পূর্ণাঙ্গ গঠন, দৈহিক গঠন, সবকিছু এই কিসে আছে? আদর্শ কশেরুকা বা এই থোরাসিক কশেরুকার মধ্যেই যে 12টা কশেরুকা আছে, সেগুলোকে আমরা আদর্শ কশেরুকা বলি। তাহলে আমাদের মেরুদণ্ডে আদর্শ কশেরুকা কয়টা? 12টা। এটা এটা কিন্তু নৈবিত্তিক আসে আমাদের মেরুদণ্ডে। আদর্শ কশেরুকা হইলো কয়টা? 12টা। ঠিক আছে। আর বাকিগুলা কশেরুকা বাটুগুলোর গঠনটা অতটা ইয়া না। তো এই যে দেখো, এখানে আরো কালার করে দিছে। এই যে দেখো, সার্ভাইকাল, গ্রীবা দেশীয়, বক্ষ দেশীয়, মানে মানে তোমার বুকের মানে পিঠের, কোটি দেশীয়, শ্রোণী দেশীয়, পুচ্ছ দেশীয়, কঙ্কি জয়াল, এগুলা দেখ। ঠিক আছে। তো এগুলা আমরা এই যে কশেরুকা, আমরা কালারফুল, তোমাদের বইতেও কালারফুল চিত্র আছে তোমাদের, তো এখান থেকে তোমরা দেখবা। ঠিক আছে। কশেরুকার অবস্থান, কশেরুকার অবস্থান গুলো এখানে দেখাচ্ছে, কালার করে দেখাচ্ছে। নীল গুলা হইলো কি আমাদের আদর্শ কশেরুকা, এটা মনে রাখতে হবে। তো একটা আদর্শ কশেরুকা দেখতে কেমন? যে এই যে একটা খণ্ডকে আমি নিব, এখান থেকে ধরো একটা খণ্ডকে নিলাম, সেটার একটা ছবি আমরা নিলাম। এই যে দেখো, এটাকে একটা কি বলবো? আদর্শ কশেরুকা বলবো। ঠিক আছে। তো আদর্শ কশেরুকা প্রথমে আমাদের কি, একটা দৈহের মতো, একটা মানে একটা চ্যাপ্টা টাইপের, যে দেহের মতো, মানে একটা মাংসল টাইপের যেই জিনিস দেখা যেতেছে, মাংসল না,
অবশ্যই এটা নিরেট জিনিস, বাট এই জিনিসটাকে বলবো আমরা কি, সেন্ট্রাম বলবো। যে আমাদের একদম নিরেট যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেন্ট্রাম বলবো। ঠিক আছে, তো সেন্ট্রাম বলবো বা সেন্ট্রাম। তারপর সেন্ট্রামের আমরা যে ইয়াগুলা পাই, আমরা সেন্ট্রামে যে পুরো জিনিসটা হলো কি আমাদের সেন্ট্রাম। সেন্ট্রাম থেকে দেখো দুইটা ইয়া বের হয়েছে, দুইটা হাতের মতো বের হয়েছে। ঠিক আছে, এই যে দুইটা, এখানে একটা, এদিক দিয়ে একটা, এদিকে একটা, তাহলে এখানে এই দুইটাকে আমরা কি বলবো, পেডিকল বলবো। ঠিক আছে, পেডিকল। দেখো পেডিকল দিয়ে যে এই যে দেখো এই যে যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলা কি আসলে, এই পয়েন্ট গুলো এখানে এই যে গোল গোল পয়েন্ট গুলা, এই গোল গোল পয়েন্ট গুলা আসলে কি, এই গোল গোল পয়েন্ট গুলাকে, এই পয়েন্টটাকে বলা হয় সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই ফ্যাসেট দিয়ে কি হয়, আরেকটা কশেরুকার সাথে এখানে এসে জয়েন্টটা লাগে। মানে এটার উপর যদি আরেকটা কশেরুকা বসানো হয়, তাহলে জয়েন্টটা হবে এই যে এগুলাতে, এই সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেটে জয়েন্টটা হবে। তারপর দেখো এই হাতটা বের হইলো, হাতটা বের হয়ে দেখো এদিকে একটা হাত গেছে, এদিকে হাত গেছে, আর সোজা একটা হাত গেছে। এই দুই দুই দিকে যে দুইটা হাত গেছে, এই দুইটা হাতকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। আর সোজা যেই হাতটা গেছে সেটাকে বলা হয় স্পাইনাল প্রসেস। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেসে দেখো আবার দুইটা কি আছে, ফ্যাসেট লাগানো আছে। এই দুইটা ফ্যাসেটকে নাম দিয়েছে কি, কোস্টাল ফ্যাসেট। এই ফ্যাসেটও কি জয়েন্ট লাগবে, তাহলে চারটা জায়গায় এসে কি লাগবে, জয়েন্ট লাগবে। চারটা জায়গায় এসে কি লাগবে, জিনিসটা জয়েন্টটা আরেকটা কশেরুকের সাথে জয়েন্টটা লাগবে এখানে। ঠিক আছে, আর মাঝখানে যে একটা ফাঁকা অংশ বা ফাঁপা অংশ যেটা আছে সেটাকে বলবো কি, ভার্টেব্রাল ফোরামেন বলবো। এটা হলো একটা আদর্শ কশেরুকার মধ্যে, মানে থোরাসিক কশেরুকাতে এগুলো সব জায়গাটা দেখা যায়। বাট তোমার যদি সার্ভাইকাল কশেরুকা, স্যাক্রাম কশেরুকা, লাম্বার কশেরুকাতে তুমি যাও, তখন দেখবা যে কিছু নাই, মাঝখান থেকে এক দুই একটা নাই। তোমার ধরো ধরো তোমার ট্রান্সফার প্রসেস দুইটার বদলে একটা আছে, এরকম আর কি। কিছু কিছু নাই, এটাতে নাই, ওইটা নাই, মানে এরকম কিছু জিনিস ভাই তুমি এখানে কি পাও, মিসিং পাও, মিসিং দেখতে পাও। ঠিক আছে, মিসিং দেখতে পাও। তো আমরা এখানে বিভিন্ন, এই যে বিভিন্ন অংশের কাজগুলো আমরা পরে একটা চিত্রে তোমরা দেখতে পাবে, একটা রঙিন একটা চিত্র আছে তোমাদের বইতে। ওই চিত্রে তোমরা কি এই বিভিন্ন অংশের যে কাজগুলা তুমি, এই যে একটা আদর্শ কৌশলকার যে বিভিন্ন অংশের কাজগুলা তুমি এই যে দেখো এখানে দেখতে পাবা, প্রত্যেকটা কাজ আছে। যেমন তোমার ধরো এই যে তোমাদের যে সেন্ট্রাম যে দেহটা আছে, ভার্টিব্রাল বডি যেটা, সেই বডিটার কাজটা কি, দেহের ভার বহন। ঠিক আছে, তারপর এগুলা কি ছিল, ট্রান্সভার্স প্রসেস ছিল। এই ট্রান্সভার্স প্রসেস কি, পেশি সংযোজন এবং চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ভার্টিব্রাল আর্চ স্নায়ুরজ্জ সংরক্ষণ করে। মানে বিভিন্ন অংশের বিভিন্ন কাজ আছে, এই চিত্রটা তোমরা একটু দেখবা, মানে কাজগুলো দেখবা কোনটা কি কাজ করে। ঠিক আছে, অংশের নাম, এই যে বাম পাশে তোমার অংশের নাম দিছে, যেমন তোমার ধরো স্পাইনাল প্রসেস পেশি সংশোধন ও চলন, ঠিক আছে, কাজ করে। আর্টিকুলার প্রসেসটা কি কাজ করে, কশেরুকীয় চলন ও নিয়ন্ত্রণ করে। ট্রান্সফার প্রসেসটা কি করে, পেশি সংযোজন ও চলন নিয়ন্ত্রণ করে। এই যে দেখো এই যে ভাবে কি স্পাইনাল প্রসেস, এটা এটা কি কাজ করে, পেশি সংযোজন ও চলন। আর্টিকুলার প্রসেস কি, এটা এটা কি কাজ করে, কশেরুকীয় চলন এবং নিয়ন্ত্রণ। ট্রান্সফার প্রসেস এটা, এটাও কি পেশি সংযোজন নিয়ন্ত্রণ কাজ করে। তারপরে ভার্টিব্রাল আর্চ এটা কি কাজ করে, স্নায়ুরজ্জ সংরক্ষণ করে। ভার্টিব্রাল বডি মানে সেন্ট্রাম, এটা কি করে, দেহের ভার বহন করে। তাহলে প্রত্যেকটা কাজ তোমরা পড়বা, তো বইতে ওইভাবে তোমরা হয়তো তোমরা ওইভাবে পাবা না, মানে তোমরা ওইভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করা ওইভাবে পাবা না, বাট এখান থেকে তুমি ওগুলো দেখবা। আদর্শ কশেরুকার চিত্রটা আসে পরীক্ষায়, মানে এই যে এই চিত্রটা, এই রঙিনটা তো রাখবা না, এটা আসে পরীক্ষায়। আদর্শ কশেরুকার চিত্রটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো আমাদের কি আছে, বক্ষ পিঞ্জর যেটা আছে। বক্ষ পিঞ্জরে আমরা কি কি দেখতে পাই, বক্ষ পিঞ্জরে এই যে একটা দেখো, বক্ষ পিঞ্জর কি, মাঝে বুকের যে অংশটা, ওইখানে মেরুদণ্ডতে আমরা কি কশেরুকা বলি, থোরাসিক কশেরুকা বলি। এই যে দেখো এটা হলো থোরা, এই যে মেরুদণ্ডটা নামছে দেখো, এটাকে আমরা কি, থোরাসিক পার্টে। তো থোরাসিক কশেরুকা আমাদের কয়টা, 12টা। এই কশেরুকা থেকে হাড়গুলা বের হয়ে আরেকটা নীড়ের জায়গায় যুক্ত হয়েছে। এই যে যে হাড়গুলা বের হয়েছে, রিং এর মতো যে হাড়গুলা বের হয়েছে, এই হাড়গুলা নিয়েই আমাদের কি গঠিত, বক্ষপিঞ্জর গঠিত। ঠিক আছে, তো বক্ষপিঞ্জর গঠিত, তো আমরা দেখো আমাদের খেয়াল করো আমাদের বক্ষপিঞ্জর গঠিত আমাদের কিভাবে কি গঠিত হয়েছে। তাহলে দেখো এই যে যেখানে এসে এই যে যে পার্টটা, মানে যেখানে কশেরুকা থেকে বের হয়ে এই নিরেট পার্টটা যুক্ত হয়েছে, নিরেট পার্টটাকে বলা স্টারনাম। আমাদের বুকের সামনে তুমি হাত দিলে দেখবা যে একটা শক্ত কিছু আছে। ঠিক আছে, ওইটাকে আমরা কি বলবি, স্টারনাম বলবো। আর আমাদের পিছনে হইলো মেরুদণ্ড। মেরুদণ্ড থেকে হাড়টা বের হয়েছে, এই যে দেখো এটা থেকেই দেখো, মেরুদণ্ড থেকে হাড়টা বের হইলো, এই যে স্টারনাম এসে ঢুকলো। ঠিক আছে, তো স্টারনাম এসে ঢুকলো, প্রত্যেকটা দেখো একটা নিজস্ব কশেরুকা থেকে বের হয়েছে।
বের হয়ে কি হয়েছে, যুক্ত হয়েছে, এক একটার সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। তো আমরা এখানে আরো কিছু আমরা ইয়াটা মানে ব্যাখ্যা কিছু দেখতে পাই মানে প্রত্যেকটার সাথে। তো দেখো আহ প্রথম 7টা কশেরুকা, দেখো প্রথম 7টা যে হার, প্রথম 7টা হার, এখানে কিন্তু 12টা হার আছে, প্রথম 7টা হার দেখো স্টার নামের সাথে যুক্ত হয়েছে ডিরেক্টলি, একটা একটা করে বের হয়েছে দেখো, একটা একটা করে বের হয়েছে দেখো, স্টার নামের সাথে যুক্ত হয়েছে, নিজে নিজে যায় স্টার নামের সাথে যুক্ত হয়েছে। এরপর দেখো 8, 9, 10, 11, 8, 9, 10 যেগুলা আছে মানে বাকি যেগুলা, এগুলা কিন্তু একসাথে যে আবার যুক্ত হয়েছে স্টার নামের সাথে। আর 11, 12 যুক্তই হয় নাই, এগুলা কি হয়েছে, কশেরুকা থেকে বের হয়েছে ঠিক আছে, বাট স্টার নামের সাথে যুক্ত হয়নি। এটা হলো কি কশেরুকা, আর এটা হলো কি স্টার নাম। কশেরুকার সাথে বের হয়েছে বাট স্টার নামের সাথে কি হয় নাই, যুক্ত হয় নাই। তো এই যে যেই মানে এগুলোকে আমরা গঠন, এগুলো আমরা থেকে এই 12 আর 11 কে কি বলা, 11 আর 12 নাম্বার হারটাকে কি বলা হয়, ভাসমান পরশুকা বলা হয়, ভাসমান পরশুকা বলা হয়। আর 1 থেকে 7 তাদের নিজস্ব পরশুকার সাথে নিজস্ব নিজে নিজে যা যুক্ত হয়েছে। আর 8, 9, 10 যে তিনটা, এই তিনটা একসাথে যে যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে। আর বাকি যে ইয়াগুলো আছে মানে তোমার ধরো 12 আর 11 কে, এগুলাকে আমরা কি বলবো, ভসমান বলবো, মানে ভাসমান, ভেসে আছে, ঠিক আছে। তাহলে 1 থেকে 7 হলো আসল, কারণ তারা নিজে নিজে যা যুক্ত হয়েছে। 7, 8 থেকে 9 হলো কি নকল, ঠিক আছে। 8 থেকে 9 এগুলো কোস্টাল আর্চ বলা হয়, কোস্টাল আর্চ বলা হয়, একসাথে যা গঠিত হয়েছে। আর 11, 12 হলো ভাসমান। তোমরা এগুলা ইয়ে পাবা, বা পরবর্তীতে তোমরা এগুলা তোমরা তোমাদের ইয়াতে মানে ওইখানে যে তোমরা ব্যাখ্যাটা পাবা, ঠিক আছে, ব্যাখ্যাটা পাবা। আচ্ছা, তারপরে আমাদের আছে তোমাদের এখানে আমরা বক্ষপিঞ্জরটা দেখলাম, তোমরা এখানে দেখো, তোমরা এই চিত্রগুলা তোমরা এখান থেকে চিত্রগুলা দেখলেই অনেকটা বুঝতে পারবে আশা করি। আচ্ছা দেখো, তারপর আমাদের কি আছে, আমাদের একটা এই যে তোমাদের এই যে মানে এই যে তোমাদের হাড়টা দেখাইলাম না বক্ষপিঞ্জরের, এই যে হাড়টা, এই হাড়গুলাকে পরশুকা বলা হয়, হাড়গুলাকে পরশুকা বলা হয়। আর মাঝখানে যে নিরেটটা আছে এটাকে স্টারনাম বলা হয়। পরশুকার একটা সামনের দিকে মস্তক, মস্তক দিয়ে তোমার কিসের সাথে যুক্ত থাকে, কোষেরুকার সাথে। আর এই প্রান্তটা তোমার যুক্ত থাকে স্টারনামের সাথে, গ্রীবা। তারপর খাঁজ আছে কিছু, কোস্টাল খাঁজ বলা হয়। তারপর কিছু উঁচু অংশ আছে, সেটাকে টিউবারকল বলা হয়। মানে কিছু বিভিন্ন কিছু অংশ তোমরা এগুলা পড়বা, প্রত্যেকটা মানে গঠনটা চিত্রটা একটু দেখবা যে কি কি অংশ আছে। তো দেখো আমাদের এই যে যে বক্ষপিঞ্জরে আমাদের হাড় কয়টা সেটা একটু আমরা দেখি। বক্ষপিঞ্জরের দুইটা পার্ট আছে, একটা হলো মেরুদণ্ড, মানে আমাদের বক্ষ, বক্ষেতে আমাদের দুইটা পার্ট আছে, একটা হলো মেরুদণ্ড আর একটা হলো বক্ষপিঞ্জর। মেরুদণ্ডে হাড় আছে টোটাল 26টা, ঠিক আছে। কশেরুকা আছে টোটাল কয়টা, 26টা। আর বক্ষপিঞ্জরে টোটাল 25টা হাড় আছে, ঠিক আছে। এই আমাদের শেষ মানে তোমার ধরো আমরা নর্মালি আমাদের এখানে আমরা হাড়গুলা পাইলাম, ঠিক আছে। তো এই যে হাড়গুলা আমরা তোমরা দেখলা বা হাড়গুলা তোমরা পড়লা, হাড়গুলা তোমরা দেখবা যে কোনটাতে কয়টা কিভাবে আছে, কোনটার সংখ্যা কত। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সংখ্যাটা এখানে খুব ইম্পর্টেন্ট। তোমরা সংখ্যাগুলো দেখবা যে কোনটা কয়টা করে আছে, কিভাবে আছে, কে কার সাথে যুক্ত আছে, কোনটার পর কোনটা আছে। কিছু জিনিসের চিত্র তোমার পড়া লাগবে, যেমন তোমার ধরো আদর্শ কশেরুকার গঠনটা পড়া লাগবে। ওই যে 4টা কশেরুকা তোমার দেখাইতে লাগবে, থোরাসিক, সার্ভাইকাল, স্যাক্রাম। এই যে আমি দেখাই এখানে, এই যে এরকম চিত্র দিয়ে তোমাকে হয়তো দেখাইতে বলতে পারে, এই যে এরকম যে থোরাসিক, স্যাক্রাম, ল্যাম্বার, সার্ভাইকাল কোথায় কোনটা আছে এগুলা তোমাকে দেখাইতে বলতে পারে। মেরুদণ্ডের মুখমণ্ডলের হাড়গুলার নাম লিখতে বলতে পারে, ঠিক আছে। তারপর তোমাকে করটিকার হাড়গুলোর নামগুলা লিখতে বলতে পারে, বাট এগুলা বলতে পারে যে কোনোটাই তোমাকে বলতে পারে। চিত্রগুলো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, চিত্রগুলা ঠিক মতো ভালো মতো বুঝতে পারলে বাকি জিনিস এখানে তুমি বুঝবা। মেরুদণ্ডের কাজগুলা পড়বা, মেরুদণ্ডের কাজ, হ্যাঁ জানো তুমি মেরুদণ্ডের কাজ, বাট একটু পড়া নিলে তোমার লিখতে সুবিধা হবে। দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত ও নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে। সুষমা কাণ্ড এবং সুষমা স্নায়ুমূলককে বেষ্টন করে রাখে। তারপর হলো কি মাথাকে অবলম্বন দেয়, মাথাকে নড়াইতে সাহায্য করে, পিভটের মতো কাজ করে, মানে অনেকটা তোমার ইয়ে আছে না, লিভার আছে না, ওই টাইপের হিসেবে কাজ করে। পরশুকা সংযোগের ক্ষেত্রে ক্ষেত্র সৃষ্টি করে, দেহের অক্ষ রূপে কাজ করে, দেহের ভঙ্গি দানে এবং চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলাফেরায় তোমাকে অবশ্যই এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা কি করবে, পালন করবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বক্ষপঞ্জরের একটা জিনিস দেখাইনি আমরা, স্টার নামের 3টা পার্ট আছে। একটা হলো উপরে, উপরে মুখের মতো যে অংশটা সেটাকে বলি আমরা ম্যানোব্রিয়াম। মাঝখানে যে নিরেট, সবচেয়ে নিরেট অংশটা সেটাকে আমরা বলি ম্যানোব্রিয়াম। তোমরা ফিল করতে পারবা, তোমরা গলার নিচে হাত দিলে দেখবা যে একটা খাঁজের মতো আছে, ওইটা ম্যানোব্রিয়াম। মাঝখানে যেটা আছে তোমার এটা, ওইটাকে আমরা দেহ বলি। আর নিচে যেটা একদম
ত্রিকোণাকার যেটা, সেটাকে জিফয়েড প্রসেস বলি। নামগুলা বিভিন্ন অনুযায়ী দিছে, বিভিন্ন তোমার অনেক জায়গা থেকে আসছে। এটা ল্যাটিন নামও আছে, গ্রিক নামও আছে, ইংলিশ নামও আছে, যারা যেটা আবিষ্কার করছে সেভাবে নাম দিছে। ঠিক আছে, এই জন্য নামগুলো অনেকটা এরকম, তো তোমাকে নামগুলো করতে হবে। আর প্রত্যেকটার বাংলা নাম আছে, তো বাংলা নামের থেকে ইংরেজি নামটা সহজ বেশি, তো ইংরেজি নামটা পড়বা। ঠিক আছে, তো আজকে আমি যেগুলো পড়লাম, যে আমরা পর্যন্ত পড়লাম, আমরা অক্ষীয় কঙ্কালটা শেষ করলাম। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ উপাঙ্গীয় কঙ্কালটা কি করব, শুরু করব। হিপের হাড়গুলা নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, প্রবলেম থাকলে বলো, নাহলে আমি শেষ করে দিচ্ছি। নাই স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম।